আমার স্বামী ৮ বছর পর প্রবাস থেকে দেশে ফিরল। যখন ফিরে এসেছে শুনেছি তখন দৌড়ে ঘরের মধ্যে চলে আসলাম। কেন জানি আমার সারা দুনিয়া এক হয়ে খুব কান্না পাচ্ছিল। এই ৮ বছর ওর সংসারে আমি এত বেশি অবহেলিত ছিলাম, এত মার খেয়েছি, সবাই এত বেশি কষ্ট দিয়েছে। আজ যখন ৮ বছর পর আমার স্বামী ফিরে এসেছে তখন মনে হচ্ছে ৮ বছরের সমস্ত কষ্ট অভিমান আমার একসাথে ভেসে উঠেছে। আমার একটি সন্তান আছে ৭ বছরের। বিয়ের ৬ মাস পরে আমার স্বামী ইতালিতে গিয়েছিল, যার কারণে ওর সেখানে প্রতিষ্ঠিত হওয়া খুব কষ্টের ছিল। অনেক দিন তার সাথে আমার যোগাযোগ ছিল না। ওই সময়টাতে আমার শাশুড়ি এবং ননদ খুব অত্যাচার করত। তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তখন একবার আমি অত্যাচার সহ্য করতে না পেরে স্বামীকে বলেছিলাম, তুমি বাচ্চাটা পেটে দিয়ে দূর দেশে পাড়ি জমালে, এখানে সবাই আমাকে অনেক বেশি মারধর করে। উত্তরে আমার স্বামী বলেছিল, ধৈর্য ধরে থাকতে পারলে থাকো, না হয় চলে যাও। আমার কিচ্ছু করার নাই। আমি এমন একটা জায়গায় আছি, এখান থেকে আমি না পারবো তোমাকে মানসিক সাপোর্ট দিতে, না পারবো এখান থেকে কোনো প্রতিবাদ করতে। সেদিন থেকেই আমার স্বামীর প্রতি আমার অনেক অভিযোগ। আজ ৮ বছর পর যখন শুনলাম স্বামী বাড়ির কাছাকাছি চলে আসছে, তখন আমি দরজা বন্ধ করে ঘরের মধ্যে মুখ লুকিয়ে কান্না করছিলাম। এয়ারপোর্ট আমার স্বামীকে আনতে আমার দেবরের সাথে আমার ছেলেও গিয়েছিল। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি বলেন, মহিলা মানুষ, এত যাওয়ার কিছু নাই। আমার খুব ইচ্ছা ছিল আসার পথে স্বামীকে অনেক অভিযোগ করব, বলবো তোমার ভাই আমাকে মেরেছে, তোমার মা কথায় কথায় চুল ধরে আমাকে ঘর থেকে বের করে দিত, কিন্তু আমাকে আমার শাশুড়ি যেতে দিল না। যাই হোক, সবাই বলাবলি করছে যে তারা চলে এসেছে, বাড়ির দরজায় গাড়ি থামালো, কিন্তু আমি একটুও খুশি হতে পারছি না। ঠিক তখন আমার মনে পড়ে গেল ১.৫ মাস আগে আমার দেবর আমার গায়ে হাত তুলেছিল আমার জায়ের অভিযোগে। আমি এ কথাও আমার স্বামীকে জানিয়েছিলাম, তখনও সেই একই কথা বলেছিল, থাকতে পারলে থাকো, নয়তো চলে যাও। এরপর থেকে আমি আর তাকে খুব একটা নালিশ করতাম না। সে তার বাবা মা ভাই বোন সবাইকে খুব ভালোবাসে, শুধুমাত্র ভালোবাসার মধ্যে আমার জায়গাটাই ছিল না। আমার শাশুড়ি আমার ছেলের সামনেও আমাকে অজস্রবার চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিয়েছে। কেন জানেন? আমি প্রবাসীর বউ। আমার উপর অত্যাচার করলে প্রতিবাদ করার কেউ নাই। আমার শাশুড়ি আমার স্বামীর কাছে আমার নামে অনেক উল্টাপাল্টা কথা রটিয়েছে। আমার স্বামী তার মায়ের কথা খুব বিশ্বাস করত। সে আমার সাথে খুব ঝগড়া ঝামেলা করত। তখন আমি বলতাম, তুমি পৃথিবীর সবার কথা বিশ্বাস করো, শুধু আমার কথা না। যাই হোক, এরপর আমার স্বামী যখন ঘরে ঢুকলো তখন আমি হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলাম। দীর্ঘ সময় আমার স্বামী আমাদের রুমের দিকে আসেনি। প্রায় ২-৩ ঘন্টা পর আমার স্বামী রুমের দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকলো এবং আমাকে বলছে, কি হয়েছে তোমার, এত কান্না করছো কেন? আমার আশাতে তুমি খুশি হতে পারোনি, তাই না? ওইদিকে পাশের রুম থেকে শাশুড়ি আর ননদ বলাবলি করছে, ন্যাকা কান্না করছে, লজ্জা থাকা উচিত, এবং নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলছিল। তখন স্বামীকে বললাম, আপনার মায়ের কথাগুলো একটু শুনেন, তাহলে বুঝতে পারবেন আমার অভিমানের মাত্রাটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। তখন আমার স্বামী বলল, থাক, তুমি আর অভিমান করো না, আমি সমস্ত কিছুই জানি এবং বুঝি, কিন্তু দূর থেকে আমার আসলে কিছুই করার ছিল না। এবং সে আমাকে বলল, আজকের পর থেকে তোমাকে কেউ কিছু বলতে সাহস পাবে না, এটা বলে আমাকে তার বুকে জড়িয়ে নিল। আমার স্বামী সেদিনের পর তার পরিবারের সবাইকে ডেকেছে এবং সবাইকে বলেছে, এরপর থেকে আমার বউ আলাদা খাবে, আলাদা থাকবে, কারণ এই ৮ বছরে আমি অনেক অভিযোগ শুনেছি আমার বউয়ের। এই অভিযোগগুলো আমি আর শুনতে পারছি না। আমার দেবরকে আমার স্বামী বলছিল, আর যদি শুনি আমার বউয়ের গায়ে কখনো তুই হাত তুলেছিস, তাহলে আর তোকে আমি কখনোই ভাই হিসেবে পরিচয় দিব না। এবং সেদিনের পর থেকে আমার শ্বশুরবাড়ির কেউ আমার সাথে আর কোনো ধরনের অত্যাচার, অপমান, অবহেলা করতে পারেনি। আমাদের সমাজে প্রবাসীদের বউয়েরা এভাবেই লাঞ্ছিত হয়। পুরোটা গল্প শুনে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে গেলাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটা শোনার জন্য, এবং আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবারও একটা গল্প নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।